2টা নারকেল ভেঙে এর জলটা একটি পাত্রে নিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে আসলে 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। আগার আগার পাউডারটি যে কোনো সুপার শপে পাবেন। এবার কিছু নারকেল কুচি একটি পাত্রে নিয়ে ওই গরম জলটা গরমই পাত্রের ভিতরে ঢেলে দিব। এটা এখন অনেক গরম আছে, তাই নরমাল তাপমাত্রায় আসার জন্য 2-3 ঘন্টা বাটিটিকে এভাবেই বাইরে রেখে দেব। এটা নরমাল তাপমাত্রায় আসার পর ফ্রিজের ভিতর রেখে দিব আরও 2-3 ঘন্টা। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি তৈরি করতে চলেছি। আমি তৈরি করতে চলেছি নারকেল জলের জেলি। এটি অনেক সুস্বাদু এবং লোভনীয় একটি খাবার। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ খুলে আমার লাল টুকটুক বাটিটা বের করে নেব এবং দেখব এর ভিতরে আমি যে জলটা দিয়েছিলাম সেটি আসলে তরল আছে নাকি থিকে হয়ে গেছে। তো খোলার পরই দেখতে পেলাম এই জলটা কেমন বরফের মতো শক্ত দেখাচ্ছে এবং এই বাটিটি উপর করার পরেও এই জলটা পড়ছে না। এটা কেমন শক্ত শক্ত মনে হচ্ছে, তবে আসলে এটি শক্ত ছিল না। এটা কেটে দেখানোর পরেই বুঝতে পারবেন। জেলি আমরা অনেকেই খেয়েছি, হোটেলে বিভিন্ন খাবারের সঙ্গে এটি পরিবেশন করা হয়। বিশেষ করে ফালুদার উপরে দেওয়া হয় বিভিন্ন রঙের জেলি। তো আপনি যদি কালারফুল জেলি তৈরি করতে চান তো এর সঙ্গে ফুড কালার মিশিয়ে নিতে পারেন। তবে আমার কাছে নারকেল এবং নারকেলের জলের জেলিটা এরকম থাকলে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও তেমনি সুস্বাদু মনে হয়। এই যে আমার জেলিটা কতটা নরম দেখুন, সাইড থেকে এমনি একটু ভেঙে পড়ে গেল। তো এই জেলিটা আমি এখন কেটে দেখাবো কতটা সুন্দর এবং স্মুথ হয়েছে। এটা একদমই ভাঙছে না, ইটের মতো শক্ত দেখালেও আসলে মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছিল। সাইড থেকে একটু কেটে নেব। দেখুন ছুরিটা একদম ছোঁয়ানোর সঙ্গেই ভেঙে গেল। এটা খেতে অনেক সুস্বাদু এবং হোটেলে যেহেতু অনেক টাকা দিয়ে কিনে খেতে হয়, তাই বাড়িতে এভাবে তৈরি করলে কম খরচে অনেক বেশি পরিমাণে খাওয়া যাবে। আপনারাও বাড়িতে তৈরি করবেন। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে জেলি তৈরি করে খাবেন। বাই।